গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত দেশকে আরো ঐক্যবদ্ধ করেছে বললেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চালানোর অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গনে চলতি বছরের সবচেয়ে বড় ঘটনা হাসিনা সরকারের পতন, অপরাধের বিচার ও দুর্নীতি দায়ে অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। রাজধানীতে কমেছে সবজির দাম, আলু পেঁয়াজ মাছের দরও নিম্নমুখী। সরবরাহ সংকটে চড়া মুরগির বাজার, কাটছেই না চাল তেলে অস্থিরতা। এবং চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দেশজুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। শনিবার নয়াদিল্লিতে শেষকৃত্য। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত দেশের মানুষের ঐক্য আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এস.ইউ. সেলিমের প্রতিবেদন। জাতীয় ঐক্যের লক্ষ্যে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি সংগঠন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (FBS) দুদিনব্যাপী জাতীয় সংলাপ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি অংশ নেন। নির্বাচন ও সংস্কার একসঙ্গে চলবে জানিয়ে প্রধান উপদেষ্টা সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার সুযোগ নিয়ে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। তাই আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম কাউকে ক্ষমা করবে না বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে গ্রহণযোগ্য সংস্কারের পর গণতন্ত্র প্রবেশ করতে বিএনপি নির্বাচন চায় বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপে যোগ দিয়ে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না বলেও জানান তিনি। আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে। এবার ফিরে দেখা 2024। রাজনৈতিক অঙ্গনে তো বটেই, সব মাপকাঠিতেই 2024-এর সবচেয়ে বড় ঘটনা দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগের পতন। বছরের শুরুতে ডামি ভোটের মাধ্যমে দ্বাদশ জাতীয় নির্বাচন করে টানা চতুর্থবার রাষ্ট্র ক্ষমতার স্বাদ পায় দলটি। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন দলটির প্রধান শেখ হাসিনা। এরপর নেতাদের গা ঢাকা দেয়া বিভিন্ন অপরাধের বিচার এবং দুর্নীতির অভিযোগে অনেকটাই অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। নাসির উদ্দিনের রিপোর্ট।
স্বাধীনতার পর থেকে রাজনৈতিকভাবে দেশে কখনোই স্থিতিশীলতা আসেনি। রাজনৈতিক সরকার, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া সহ নানা ঘটনার সাক্ষী 54 বছরের বাংলাদেশ। এত কিছুর মধ্যে সবচেয়ে আলোচিত বছর সম্ভবত 2024, কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসনের অবসান হয় এ বছরের 5 আগস্ট। বছরের শুরুতেই আওয়ামী লীগ সরকারের অধীনে আলোচিত সমালোচিত এক নির্বাচন অনুষ্ঠিত হয়, যার তকমা ছিল ডামি নির্বাচন। বেশিরভাগ দল অংশ না নেয়ায় দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী বানায় আওয়ামী লীগ। 7 জানুয়ারির সেই নির্বাচনে 223টি আসন পায় শেখ হাসিনার দল। স্বতন্ত্রদের ভাগে পড়ে 61টি আসন। 11 সিট নিয়ে বিরোধী দলের চেয়ার পায় জাতীয় পার্টি। এছাড়া 2014 সালের 5 জানুয়ারি এবং 18 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে একতরফা ও রাতের ভোটের কলঙ্ক লাগে আওয়ামী লীগের গায়ে। টানা 16 বছরের শাসন আমলে বেশিরভাগ সময় সংসদ ও মাঠের বিরোধী দল বিএনপির আন্দোলন সামলেছে আওয়ামী লীগ। দমন পীড়নের পাশাপাশি বিএনপি নেতাদের গ্রেফতারও করা হয়। এর মধ্যেই মার্চের দিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক আওয়ামী লীগপন্থী আমলাদের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য উঠে আসে। এদের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান উল্লেখযোগ্য। নানা কৌশলে অনিয়ম দুর্নীতির অভিযোগ আর মাঠের বিরোধিতা মোকাবিলা করলেও আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ হয়ে ওঠে কোটা সংস্কার আন্দোলন। দীর্ঘদিনের কর্তৃত্ববাদ আর সামাজিক বৈষম্য সামনে এলে যা একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। সেদিনই দেশ ছেড়ে ভারত চলে যান দলটির সভাপতি শেখ হাসিনা। পতনের কয়েকদিন আগে পরে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। গ্রেফতার হন উপরের সারির বেশ কয়েকজন নেতা। দেশ জুড়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নামে মামলা হতে থাকে। গণহত্যার অভিযোগে দলীয় প্রধানসহ অনেকের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এমন অবস্থায় বিভিন্ন মেয়াদে 2 দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতা সামলানো আওয়ামী লীগে দেখা দিয়েছে নেতৃত্বের শূন্যতা। অনেকটা উদ্বেগ আর আতঙ্কে দিন কাটছে তৃণমূল নেতাকর্মীদের। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে কমেছে শীতকালীন সবজির দাম। মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দামও। সব রকম মাছের বাজারও নিম্নমুখী। তবে সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মুরগির দর। আর দাম বাড়ানোর পরও কাটছেই না তেলের বাজারের অস্থিরতা। এজন্য বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাজারে থরে থরে সাজানো শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে ক্রেতার। সরবরাহ বাড়তে থাকায় কমে গেছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজার বেঁধে প্রতি কেজি সিম 40 থেকে 50, টমেটো 70 থেকে 100, বেগুন 40 থেকে 60 এবং প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি এখন 60 থেকে 80 টাকা। এছাড়া লাউ, পেঁপে, পেঁয়াজকলি, বরবটি, মিষ্টি কুমড়ার দামও আগের তুলনায় কম। তরিতরকারি যা ছিল তো অর্ধেক কমে গেছে। বাঁধাকপি, ফুলকপি এগুলো কমছে, টমেটো কমছে, গাজর কমছে, এখন অনেকটাই নাগালের মধ্যে আর কি। আগে এক তাড়ি পালং শাক কিনতে হতো 15 টাকা 20 টাকা, এখন দেখলাম যে 3 আটি বিক্রি হয় 20 টাকায়। স্বস্তি ফিরেছে আলু পেঁয়াজেও। প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন আলু আসায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। আগে বেচতাম পুরান পেঁয়াজ 160 টাকা কেজি, এখন বেশি শুধু 60 টাকা কেজি। পেঁয়াজ আলু গত সপ্তাহ চেয়ে সপ্তাহে কমার। পর্যাপ্ত যোগান থাকায় কমেছে সব ধরনের মাছের দামও। সামুদ্রিক মাছও কমে গেছে, দেশি মাছও কমে গেছে, চাষি মাছও কমে গেছে দাম। সিন্ডিকেট আপনাকে কন্ট্রোল করতে হবে আর চাঁদা মাছটা কন্ট্রোল করতে বেসিক্যালি। তবে কোনো কারণ ছাড়াই বেড়েছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা পর্যন্ত। এছাড়া ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। মুরগির দামটা খুব বেশি ওঠানামা করে এবং না কমে না, আসলে এটা বেড়েই যাচ্ছে। কক বাড়ছে 40 টাকা কেজিতে, দেশি বাড়ছে 20 টাকা, ব্রয়লার বাড়ছে 20 টাকা। নতুন বছর আসতেছে আর এমনি মুরগি শর্ট দাম বাড়ায় দিছে। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। এজন্য কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দায়ী করে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাবি মনে হয় 20 টাকা, কিন্তু সরকার বাড়াইছে 8 টাকা। তেলের সাথে আটা দিচ্ছে, তারপরে হলো পোলাও চাল দিচ্ছে, ওগুলো যদি না নেয় তাহলে তেল দিচ্ছে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আমনের ভরা মৌসুমে অস্থির সারা দেশের চালের বাজার।
2 সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 8 টাকা পর্যন্ত। দফায় দফায় দাম বাড়ায় নাজেহাল ক্রেতা। এজন্য চালকল মালিকরা ধানের বাড়তি দামের অজুহাত দিলেও তদারকি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আর কৃষকের ন্যায্য দাম ও ভর্তুকি নিশ্চিত না হলে চালের নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। 1200-1300 এরকম টাকা মন নিতেছে এক মন ধানের দাম। আর আমরা চাউল খাইতেছি বর্তমানে এখন 70 টাকা, 65 টাকা, 75 এবং 80 টাকা। 80 টাকা কেজি পর্যন্ত চাউল খাইতে হয় আমাদের। ন্যায্য দাম না পাওয়া এমন হাহাকার কৃষকের, অথচ দেশে প্রতি বছর বাড়তি জনসংখ্যার জন্য অতিরিক্ত 3 লাখ টন ধানের প্রয়োজন হয়। এই প্রয়োজনটি যারা মেটাচ্ছেন কৃষি প্রধান দেশে, সেই কৃষকই অবহেলিত। খরচে যায় 13-14 হাজার টাকা খরচ জায়গা, লাভ তো হয় না। আমি করে যে পরিশ্রমটা করি এটা হুদাহুদি। আমনের ভরা মৌসুমেও 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 300 টাকা। খুচরা পর্যায়ে কোম্পানিও মান বেঁধে প্রতি কেজি নাজিরশাইল 75 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহ 2 আগে ছিল 72 থেকে 80। সরু চালের পাশাপাশি মাঝারি ও মোটা চালের দামও কেজিতে বেড়েছে 5 টাকা। 8 টাকার মতো বাড়ছে। আমি এখন 76 করে নিচ্ছি। এখন আসলে ভরা মৌসুম, আমন ধান অ্যাভেলেবেল বাজারে, তারপরেও দাম বেশি। দাম বাড়ার জন্য পরস্পরকে দুষছেন খুচরা পাইকারি বিক্রেতা ও মিল মালিকরা। 1 কেজি মিনিকেটে 8 থেকে 10 টাকা বাড়ছে। মিলাররা বলতেছে ধান পাওয়া যায় না, আর কৃষক বলতেছে আমাদের থেকে ধান কম দামে বেচে মিলাররা। এটা সিন্ডিকেটের কারণে এটা হয়। যেখানে মিল চাতাল, যেখানে বড় বড় কোম্পানি, ওইখানে যান, ওইখানে গেলে সমস্যা সমাধান হবে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর গবেষণা বলছে 2050 সালে 4 কোটি টনের বেশি ধানের প্রয়োজন হবে এবং 2030 সালের মধ্যেই দেশে 36 লাখ টন ধানের ঘাটতি দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষিতে ভর্তুকি দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন এই কৃষি শিক্ষাবিদ। ফার্মারদের কিছু সাবসিডি দিতে হবে। আমরা কিছু টাকা ভর্তুকি দিই, কিন্তু যদি আমরা গুডস দিই, যেমন সার, কীটনাশক, বীজ, এগুলো যদি আগে থেকে সরবরাহ করতে পারি, তাহলে হয়তো দেখা গেল যে সময় মতো যদি করতে পারে, তাহলে ফার্মারদের এখানে একটা সাশ্রয় হলো। রাষ্ট্রায়ত্ত সংস্থা TCBর মতে 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14% আর মোটা চালের দাম বেড়েছে 7%-এর বেশি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 10 জন আহত হয়েছে। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের টোল প্লাজায় ঢাকামুখী প্রাইভেট কারের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এদিকে পাবনার সাথিয়া মাধপুর সড়কে রাঙামাটিয়া নামক স্থানে ট্রাক চাপায় করিমনের 3 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। ভোরে সাথিয়া মাধপুর সড়কে রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাথিয়া থানার ওসি আব্দুল লতিফ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার দেশের বাইরের খবর। 92 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টার দিকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। শনিবার নয়াদিল্লিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিস্তারিত কাজী শাহরিরের ডেস্ক রিপোর্টে। 92 বছর বয়সে চিরতরে পৃথিবীকে বিদায় জানালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় ভারত সরকার। তার শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। মনমোহন সিং বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। 1932 সালের 26 সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় জন্মগ্রহণ করেন মনমোহন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যও ছিলেন এ নেতা। মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন না।
সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সে সময় তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এ কারণে তাকে ভারতের অর্থনীতিতে উদারনৈতিক সংস্কারের স্থপতিও বলা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলন বিলে রয়েছে শুটকি চাতাল। কম মূল্যে নানা প্রজাতির মাছ কিনে চাতালে তৈরি হয় শুটকি। তবে সুতি কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করায় দিন দিন কমছে শুটকি উৎপাদন। অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা মৎস্য বিভাগ। সুহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি সহ উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শুটকি চাতাল। বিভিন্ন মৎস্য আড়ত ও জেলেদের কাছ থেকে নানা প্রজাতির মাছ কম মূল্যে কিনে চাতালে তৈরি হয় শুটকি। পুঁটি, খোলসা, চান্দা সহ বিভিন্ন প্রকার শুটকিগুলো প্রথমে সৈয়দপুরে আড়তে যায়, পরে সেখান থেকে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। সৈয়দপুর থেকে নিয়ে আপনার বিভিন্ন দেশে যায়, তার মধ্যে আমাদের জানা মতে বেশিরভাগ বার্মায় বা বাংলা ইন্ডিয়াতে আরো অন্য রাষ্ট্রে যায়। প্রতি বছরই কাম করি, মাছ হয়, এবার পানও নাই মাছও নাই। কিন্তু দুয়ারি, সুতি কারেন্ট জাল দিয়ে মাছ নিধন সহ অপরিকল্পিত পুকুর খনন করায় চলন বিলে কমেছে মাছ। এ কারণে চড়া দামে মাছ কিনে শুটকি উৎপাদনে লোকসানে বন্ধ হচ্ছে অনেক চাতাল। দেশে রিং জ্বালাইছে, মাছের যে মাওডো সেটা আগেই মারা পড়ে, মারা পড়ার কারণে বিলে মাছ উৎপাদন হচ্ছে না। সব চাতাল বন্ধ হয়ে গেছিল, বন্ধ হওয়ার কারণে আমরা যে করে চাতাল আবার কিছু কিছু লোক বাদ গেছে, কিছু কিছু লোক সবাই আস্তারা মাছ নাই, খোলা হলো চাতাল হলো একবারে খালি রয়েছে, আমারে কামলার দেখাই ওঠে না। চলন বিলে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। অপরিকল্পিতভাবে যে মাছগুলো, ছোট মাছ নিধনের বিষয়ে যে কথাগুলো আসছে, আসলে আমরা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছি যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলোকে রক্ষা করা। চলন বিলে উৎপাদিত শুটকির সুনাম দেশ জুড়ে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ৫ জন স্বাস্থ্যকর্মী সহ ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। টানা ১৪ মাসের ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা প্রায় ৪৫,৪০০-তে পৌঁছেছে। আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। এদিকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও বন্দর নগরী হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর এ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবার একবার। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত দেশকে আরো ঐক্যবদ্ধ করেছে বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চালানোর অঙ্গীকার। রাজনৈতিক অঙ্গনে চলতি বছরের সবচেয়ে বড় ঘটনা হাসিনা সরকারের পতন, অপরাধের বিচার ও দুর্নীতির দায়ে অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ। রাজধানীতে কমেছে সবজির দাম, আলু, পেঁয়াজ, মাছের দরও নিম্নমুখী। সরবরাহ সংকটে চড়া মুরগির বাজার, কাটছেই না চাল তেলে অস্থিরতা। এবং চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দেশজুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। শনিবার নয়াদিল্লিতে শেষকৃত্য। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।